বরাবর মাদ্রাসা ছাত্ররাই অবহেলিত। এখন বলি যে কি কারণে। দেখেন, জুলাই অভ্যুত্থানের আগেও মাদ্রাসা ছাত্রদের প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, এবং যেই সরকারি যে সার্টিফিকেটটা দেওয়া হয় হায়াতুল হিলাল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, সেটাও তেমন একটা কার্যকরী না। কিন্তু সেটা শেখ হাসিনা পাওতাবাজি করে নিজের নাম ফুটিয়ে তোলার জন্য সেটা দিয়েছিলেন। এবং জুলাই অভ্যুত্থানের পরেও দেখা গেছে যে, দেখেন, জুলাই অভ্যুত্থানের মাদ্রাসা ছাত্রদের অবদান তো অসামান্য। অসামান্য বলতে যাত্রাবাড়ি মাদ্রাসা, এরপরে পটিয়া মাদ্রাসা, এরপরে বিভিন্ন জায়গায় যেভাবে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যেগুলোই ছিল, সবার যেরকম ছাত্র ছিল, মাদ্রাসা থেকেও সেরকম ছাত্র ছিল। এবং মাদ্রাসা থেকে তো স্কুল, ইউনিভার্সিটি থেকে বেশি ছাত্র মারাও গেছে। হিসাব মানে সমীকরণ তো সেটাই বলে। কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা ছাত্রদের প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, বা তাদের যে অবদানটা ছিল সেটাকে তেমন একটা ফুটিয়ে তোলা হয়নি। এমনকি মাদ্রাসা ছাত্রদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না। এখন দেখেন যে স্কুল, ইউনিভার্সিটি যে ছাত্রগুলোই রয়েছে, তারা যে দাবি নিয়ে যাচ্ছে সেই দাবিটা পূরণ করা হচ্ছে, কিন্তু মাদ্রাসা ছাত্রদের সেই দাবিটা পূরণ করা হচ্ছে না। বা স্কুল, ইউনিভার্সিটির ছাত্রগুলা গেলে তাদেরকে কমপক্ষে তো আশা দিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের দাবিগুলো পূরণ করা হবে, কিন্তু মাদ্রাসা ছাত্রদের বেলা সেটাও নেই। তো এই জন্যই বলতেছি যে, দেখেন, সবচেয়ে অবহেলিত মাদ্রাসা ছাত্ররাই। এবং এমনকি মাদ্রাসা ছাত্রদের জুলাই অভ্যুত্থানে অবদান থাকার পরেও, জুলাই অভ্যুত্থানের পরে যে কয়টা আন্দোলন থেকে গ্রেফতার করা হয়েছে, সে কটা আন্দোলনে প্রায় মাদ্রাসা ছাত্রদেরকে দেখা যাচ্ছে। যেমন জঙ্গি নাটকে একজনকে ধরলো, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে পতাকা উড়ানোর কারণে, কালিমার পতাকা উড়ানোর কারণে 3 জনকে ধরলো। তো এরা আসলে মুসলমানেরই সন্তান ছিল, আর সম্ভবত এরা মাদ্রাসা ছাত্র ছিল, আমি পুরা শিওর না। তবে এর বাদে যাদেরকে ধরলো, ওই যে উপদেষ্টা ফারুকী, শাহবাগী উপদেষ্টা, ওনাকে, ওনার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, প্রতিবাদ করার দায়িত্ব বা প্রতিবাদ করার অধিকার তো দেশের মানুষের সবারই আছে, কিন্তু অন্যদেরকে ধরে নাই। মাদ্রাসা ছাত্র যে 3-4 জন ছিল তাদেরকে ধরে নিয়ে আসছে। তো এরপরেও যারা ছিল তাদেরকে আরো কয়েকজনকে দেখলাম ধরছে কয়েকদিন আগে, তো এরা মাদ্রাসা ছাত্র ছিল। তো এই জন্য বলতেছি, দেখেন, আমাদের অবদানটা কখনো তুলে ধরা হচ্ছে না। এবং তুলে ধরা হচ্ছে না বললে খুব ভুল হবে, একেবারেই তুলে ধরা হচ্ছে না। শুধুমাত্র গত কয়েকদিন আগে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন বা আসিফ মাহতাব স্যার, ওনারা কয়েকজন একটু আলোচনা করেছেন, বাস এই পর্যন্তই শেষ। কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছুই মাদ্রাসা ছাত্রদের জন্য করা হচ্ছে না। আপনারা মাদ্রাসা ছাত্রদের ইয়াটা ভুলে যান না, মাদ্রাসা ছাত্রদের কদর করতে শিখেন। যদি আপনারা 2013 সালে মাদ্রাসা ছাত্রদের কদর করতেন, তাহলে 2024 এসে আপনাদের রক্ত জড়াতে হতো না। আমাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করুন, আর আমাদের রক্তকে মূল্যায়ন করুন, তবেই আপনারাও সফল হবেন এবং আমরাও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা তো এমনিতেই এগিয়ে যাবো ভাই, আমরা সরকারের উপরে ভিত্তি করে চলি না, আমরা আল্লাহ তাআলার উপর ভিত্তি করে চলি। আল্লাহ তাআলা দিন আমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।